প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে 2025 সালের যে প্রশ্নবিচিত্রায় পরিবেশ ও বিজ্ঞান বইয়ের দ্বিতীয় মডেল যে স্কুলটা আছে সেটা সমস্ত কোশ্চেন উত্তরগুলো আলোচনা করব। আমি আগের দিন তোমাদের মডেল 1-এরটা আলোচনা করে দিয়েছিলাম। তাদের প্রথম কোশ্চেন আছে, যে সকল প্রাণী লতা পাতা ঘাস ফল খেয়ে বেঁচে থাকে তারা হলো মাংসাশী তৃণভোজী বিয়োজক উৎপাদক। উত্তর হবে তৃণভোজী। প্রদত্ত কোন ঘটনাটি অনভিপ্রেত ঘটনা? উত্তর হবে কোশ্চেন এ আছে ঋতু পর্যায়, বি আছে ভূমিকম্প, সি আছে গাছে ফুল ফোটা, ডি আছে বীজ থেকে চারাগাছ জন্মানো। উত্তর হবে ভূমিকম্প। 3 দাগের কোশ্চেন আছে, প্রদত্ত কোনটি একটি যৌগিক পদার্থ? এ তামা, বি সোনা, সি পাথুরের চুন, ডি রূপো। উত্তর হবে পাথুরের চুন। 4 দাগের আছে, অ্যাজোলা পানা বাতাসের যে গ্যাসটিকে আবদ্ধ করে সেটি হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, সবগুলি। উত্তর হবে নাইট্রোজেন। 5 দাগে আছে, পরিস্রাবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজে পড়ে থাকা কঠিন পদার্থকে বলে পরিশ্রুত, অবশেষ, কেলাস না পলি। উত্তর হবে অবশেষ। 6 দাগে, সাদা ফসফরাসের একটি অণুতে উপস্থিত পরমাণুর সংখ্যা 2, 4, 3 না 1। উত্তর হবে 3। 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 1 কোশ্চেন আছে, কার্বারিল ব্যবহৃত হয় ড্যাশ রূপে? উত্তর হবে রাসায়নিক কীটনাশক রূপে। 2 দাগে কোশ্চেন আছে, দুধকে দইতে পরিণত করতে ড্যাশ ব্যাকটেরিয়া সাহায্য করে? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস। 3 দাগের কোশ্চেন আছে, কুইনাইন হলো ড্যাশ গাছের বর্জ্য পদার্থ? উত্তর হবে সিনকোনা। 4 দাগের কোশ্চেন আছে, গাছের তৈরি খাবারে সৌরশক্তি ড্যাশ শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে? উত্তর হবে রাসায়নিক শক্তিতে। 5 দাগে, লোহার সঙ্গে ড্যাশ মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়? উত্তর হবে ক্রোমিয়াম। 6 দাগের কোশ্চেনের উত্তর হবে, পানীয় জলে হ্যালোজেন ট্যাবলেট মিশিয়ে কিছুক্ষণ রাখা হয় ড্যাশ মুক্ত করার জন্য? উত্তর হবে জীবাণু মুক্ত করার জন্য। তারপরে 3 দাগের আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে আছে 1 দাগে, চাল ফুটিয়ে ভাত তৈরি। এটা ডান স্তম্ভে ডি দাগে রাসায়নিক পরিবর্তন হবে। 2 দাগে আছে কয়লা সৃষ্টি, এর সঙ্গে মিল হবে মন্থর ঘটনা। 3 দাগে আছে লিপিয়ার, এর সঙ্গে মিল হবে পর্যাবৃত্ত ঘটনা। 4 দাগে আছে রজন, এর সঙ্গে মিল হবে পালিশের। 5 দাগে স্বর্ণলতা, এর সঙ্গে মিল হবে পরজীবীর। 6 দাগে আছে আর্জেন্টাম, এর সঙ্গে মিল হবে সিলভারের। এরপরে যে বড় কোশ্চেনগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। বড় কোশ্চেনে প্রথম কোশ্চেনটা আছে, উদ্ভিদ প্রাণীদের ওপর কিভাবে নির্ভরশীল? দুটি উদাহরণ দ্বারা বুঝিয়ে লেখো। এই প্রথম কোশ্চেনের উত্তরটা আমি এই বইটা রায় মার্টিনের সহায়িকা নিয়েছি। এই বইটার পেজ নম্বর দেখে নাও তোমরা সবাই, পেজ নম্বর 11। এই যে নিচে যে আছে, উদ্ভিদ কিভাবে প্রাণীর ওপর নির্ভর করে উদাহরণসহ আলোচনা করো। এই প্রাণীর ওপর উদ্ভিদের নির্ভরশীলতা, পরাগ মিলন, বংশ বিস্তার। এইদিকে আছে দেখো কার্বন ডাই অক্সাইডের উৎস, 4 দাগে আত্মরক্ষা, 5 দাগে পুষ্টি পদার্থ সরবরাহ। এইগুলো এই পয়েন্টগুলো তোমরা মুখস্থ করে, সব পয়েন্টগুলো মুখস্থ করে গেলে এই কোশ্চেনটা, এই উত্তরটা তোমরা মুখস্থ করে নেবে এই বই দেখে। তারপরে 2 দাগের কোশ্চেন আছে, পাউরুটির গায়ে ফুটো ছোট ছোট ছিদ্র থাকার কারণ কি? ওই কোশ্চেনটার দেখো 27 নম্বর পেজের, এই যে পাউরুটির গায়ে ফুটো থাকে কেন, একই কোশ্চেনের উত্তর হবে ছিদ্র থাকে কেন আর ফুটো থাকে কেন। এই উত্তরটা লিখলেই হবে, তোমরা মুখস্থ করে নিবে। 3 দাগের ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে 3টি পার্থক্য, যেটা আমি টেক্সট বই থেকে আমার মনে হয়েছে টেক্সট বইটা উত্তরটা একটু সহজ বলে, তাই টেক্সট বই থেকে তোমরা সবাই মুখস্থ করে নিবে। এরপর পেজ নাম্বার নিশ্চয়ই জানো 32, তোমরা একবার দেখে ভালো করে মুখস্থ করে নেবে। তারপরের কোশ্চেনটা দেখো 4 দাগের কোশ্চেন, বন্য পশুর মৃত্যুর প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণ বর্ণনা করো। এটা পেজ নাম্বার 49-এর। এই যে বনের পশু মৃত্যুর প্রাকৃতিক কি ঘটনা কিভাবে ঘটা সম্ভব, মনুষ্যসৃষ্ট কি ঘটনা কিভাবে ঘটা সম্ভব, এই লাইনটা লিখলেই পড়লেই হবে তোমাদের।
তারপরে আছে জলকে যৌগ বলে কেন, তার সপক্ষে যুক্তি দাও। এটা পেজ নাম্বার 86-তে আছে। এই জলকে যৌগ বলে কেন তার সপক্ষে যুক্তি দাও, এই কোশ্চেনটা, এই উত্তরটা পড়লেই হবে। তারপরে আছে দেখো সাধারণ লবণ ও বালির মিশ্রণ, সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে, এই কোশ্চেনটার উত্তর পেজ নম্বর 97-এ। সাধারণ লবণ ও বালির মিশ্রণ থেকে তাদের পৃথক করবে কিভাবে, এই উত্তরটা পড়লেই তোমাদের হবে। এখানে এতটাই। তোমাদের ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবে। আমি পরের দিন মডেল 3 নিয়ে আবার তোমাদের কাছে আলোচনা করব।